আগামী বিপিএলেই ভেন্যু হতে পারে বরিশাল স্টেডিয়াম। শুধু তাই নয়, বরিশালে আন্তর্জাতিক মানের ক্রিকেট একাডেমি তৈরির কথাও জানিয়েছেন ফরচুন বরিশালের চেয়ারম্যান মিজানুর রহমান। একাডেমির জায়গা অনেক আগেই কিনে রাখা হয়েছে, বাকি কাজ শুরু হলে আলোর মুখ দেখবে বরিশালবাসীর প্রাণের দাবি। সদ্য শেষ হওয়া বিপিএলে আবারও চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। পুরো টুর্নামেন্টে ডমিনেট করে খেলেছে তামিম ইকবালের দল। তারকা প্লেয়ার থেকে শুরু করে মাঠের পারফরম্যান্স সব দিকেই বরিশাল ছিল সেরা। বাংলাদেশ জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড় ছিলেন বরিশালে। বিদেশিদের মাঝে ছিলেন ডেভিড মালান, শাহিন আফ্রিদির মতো আন্তর্জাতিক তারকা। শুধুমাত্র ফাইনালের জন্য তারা উড়িয়ে এনেছিলেন জিমি নিশামের মতো হার্ড হিটার। সব দিক দিয়ে বিপিএলের সেরা ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল। পুরো টুর্নামেন্টে তাদের নিয়ে কোনো বিতর্ক হয়নি। সমর্থনের দিক দিয়েও তারা ছিল সবচেয়ে এগিয়ে। ঢাকা, সিলেট এবং চট্টগ্রামের স্টেডিয়ামে বিপিএল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সবখানে ছুটে গেছেন বরিশালের সমর্থকরা। চ্যাম্পিয়ন হবার পর বরিশালে গিয়েছিল পুরো দল, সেখানেও হাজির হয়েছেন হাজার হাজার দর্শক। বরিশালের টিমের প্রতি দর্শকদের এমন উন্মাদনা প্রতি আসরে দেখা গেছে। কিন্তু আক্ষেপ ছিল একটাই, বরিশাল শহরে এত বড় স্টেডিয়াম নষ্ট হচ্ছে, সেখানে বিপিএল ম্যাচ কেন আয়োজন করা হয় না? কারণ বরিশালবাসীর জন্য নিজেদের শহরে খেলা দেখতে পারাটা সবচেয়ে আনন্দের, কিন্তু সেই আনন্দ লাভের সুযোগ হয়নি এখনো। এ নিয়ে এবারের বিপিএলের আগেও কথা বলেছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। বরিশাল স্টেডিয়ামে বিপিএল আয়োজনের দাবি জানিয়েছেন তিনি। যদিও স্টেডিয়াম প্রস্তুত না থাকায় এবার সেটা সম্ভব হয়নি, তবে বিসিবি চাইলে আগামী বছরে সেটা সম্ভব হতে পারে। বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ স্টেডিয়াম 1966 সালে নির্মিত হয়েছিল। দেশের অন্যতম বড় এই স্টেডিয়ামে সবকিছু রয়েছে: ম্যাচ অফিসিয়াল, ড্রেসিং রুম, প্রেস বক্স সহ 5 তলা প্যাভিলিয়ন রয়েছে। এটির দর্শক ধারণ ক্ষমতা প্রায় 30,000, যা মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকেও বেশি। আন্তর্জাতিক খেলোয়াড়দের জন্য বরিশালে হোটেল সুবিধাও রয়েছে। কিন্তু এত কিছুর পরেও বরিশাল স্টেডিয়ামে আন্তর্জাতিক কোনো ম্যাচ আয়োজিত হয়নি। নির্মাণের প্রায় 60 বছর পার হয়ে গেছে, এখনও নিজেদের মাঠে ম্যাচ উপভোগ করতে পারেননি বরিশালের ক্রিকেট প্রেমীরা। এর মাঝে বেশ কয়েকবার বিভিন্ন প্রকল্প সহ আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের কথা শোনা গিয়েছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। 2019 সালে এখানে শ্রীলঙ্কান বয়সভিত্তিক দলের সাথে ম্যাচ হবার কথা ছিল, শেষ পর্যন্ত সেটাও বাস্তবায়িত হয়নি। তবে গত 2 বছর আগে বরিশাল স্টেডিয়াম আধুনিক করার কাজ শুরু হয়। অর্ধশত কোটি টাকার সেই প্রকল্পের অধীনে অনেক কিছু পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রথম ধাপে উন্নয়ন কাজের মধ্যে ছিল প্যাভিলিয়ন ভবন, মিডিয়া ভবন ও ডরমিটরি নির্মাণ, ইনডোর নেট প্র্যাকটিসের ব্যবস্থা, খেলোয়াড়দের ড্রেসিং রুম, আন্তর্জাতিক সিস্টেমে মাঠ তৈরি ও গ্যালারিতে আচ্ছাদন তৈরির কাজ। পুরো প্রকল্পের মেয়াদ গত বছরে শেষ হবার কথা, কিন্তু শুরু হতেই অনেক সময় চলে যায়। এরপর কাজ হয়েছে অনেক দিন। পিচ তৈরি সহ বেশ কিছু কাজ অনেকটাই এগিয়েছে। বিসিবি চাইলে আগামী বিপিএলের আগেই স্টেডিয়াম পুরোপুরি প্রস্তুত হতে পারে। বাংলাদেশে এখন হাতে গোনা কয়েকটি স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়। বিপিএল থেকে শুরু করে ঘরোয়া লিগের ম্যাচও সেসব মাঠে আয়োজন করা হয়, যার ফলে পিচ নিয়ে পর্যন্ত কাজ করা যায় না। অথচ দেশে স্টেডিয়ামের অভাব নেই। বিভাগীয় শহর পর্যায়ে অনেকগুলো বড় স্টেডিয়াম অবহেলায় পড়ে আছে।